नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। জগৎপূজ্য শ্রী মহাকালিক তথাগত সর্বক সম্বুদ্ধের চরণতলে গত শ্রী বন্দনা জানাচ্ছি আজকে তিনি সঙ্গ প্রধান মাননীয় উপসম্রাট পরম সতী বড়ভন্তে এবং সংবাসনে আসীন পরমারাধ্য মহান সংঘ চৌপাটি পর্ণ ভাগবত সাধক সংঘ নবগুণী গুণান্বিত মহান সংঘের প্রতি কৃতজ্ঞতায় বন্দনা নিবেদন করছি। এবং আপনারা যারা এতক্ষণ যাবৎ বসে আছেন আপনাদের সকলেই জয় মঙ্গল কামনা আমার সত্য পূর্ণ রাশি সকৃতজ্ঞ চিত্তে দান করেছি। আসলে এখানে সময় আমাদের জন্য একটু বসে থাকে না, কেননা সবাই তো উত্তেজিত হয়ে গেছে। এখানে আরো অনেক মহান সংঘরা আছেন, ওনারা ধর্ম ঘোষণা করবেন, আমি সেদিকে যাচ্ছি না। আজকে আপনারা সকলে দান উৎসব ও কঠিন জীবন দান উৎসবে উপস্থিত হয়েছে। যে কঠিন জীবন দানটা আমাদের বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। যে কঠিন জীবন দানটা করতে গেলে আমাদেরকে একটি বছর ভিক্ষু তথা উপাসক উপাসিকাদেরকে দানশীল ভাবনাশীল সমাজে প্রজ্ঞা অনুসরণ করতে হবে। কারণ আমাদের এই পূর্ণ কাজগুলো করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা সকলে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য আমাদের এই প্রয়াস। পৃথিবীতে আমরা সকলে সুখে থাকতে চাই, কিন্তু কেউ সুখে থাকতে পারে, কেউ থাকতে পারে না। কেননা আমরা যখন নিজের চাইতে বেশি অতিরিক্ত আশা করি বসি, তখনই কিন্তু আমাদের দুঃখ আমাদের সংস্পর্শে এসে বসে থাকি। তো সেখানে আমরা সকলেই চাই সুখে থাকার জন্য। একসময় ভগবান বুদ্ধকে একজন উপাসক প্রশ্ন করেছিলেন, ভগবান তথাগত যে আমি তো কৃষক মানুষ, দিনমজুরি আর কি, আমি তো সবচেয়ে পৃথিবীতে আমি সবচেয়ে বেশি দুঃখী, কারণ আমাকে কেউ মূল্যায়ন করে না। কারণ আমি কৃষক, আমার আয় রোজগারও কম, আমার যে অভাবটা পূরণ করার কথা সেটা পূরণ করতে পারি না, যার কারণে আমি সবথেকে পৃথিবীতে সবচেয়ে দুঃখী এবং কষ্টদায়ক একজন মানুষ। তো বুদ্ধ বলছেন আপনার দেখা যায় আপনি তাকে বেশি সুখী বলে মনে করেন। বর্তমান আমাদের গ্রামে তো অনেকে আছে যারা কোনো কিছু না করে সুখী, আর আমাদের গ্রামে ধনী ব্যক্তি আছে, ব্যবসায়ী আছে, ধর্মীয় পুরোহিত বা যাজক আছে, অনেকে তো আছে, তারা সকলেই সুখী, তারা কোনো কাজকর্ম না করে তারা সুখে আছে। তো বুদ্ধ বলছেন আসলে কি তারা সুখী? বলছে হ্যাঁ সুখী। তো তার কারণে বুদ্ধ বলছেন তুমি একটা কাজ করো, কাল সকালে সেই যাদের কথা তুমি বলেছো তাদেরকে একটু নিয়ে আসো, তারা সুখী কিনা তুমি সুখী সেই বিষয়টা আমি দেখার জন্য। আমি এসব বেশি বলবো না, 5 মিনিট আমি শেষ করে দেবো। তো বুদ্ধ যখন সেই উপসবদেরকে আহ্বান করলেন, তারা বুদ্ধের আহ্বান অবগত হওয়ার পর সেই কৃষকের সাথে তারা উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পর বলছেন ভগবান তথাগত এই গ্রামের মধ্যে এই জমিদার তিনি সবচেয়ে বেশি সুখী, কারণ তার কোনো কাজ করতে হয় না, তিনি অনেক জমির মালিক এবং তার বিভিন্ন জমি থাকার কারণে অনেক শস্য ফসল ফলাতে পারেন, সে কারণে এই ব্যক্তিটা বেশি সুখী। তখন বুদ্ধের কথা যখন শুনলেন বলছে মানতেন আমি সুখী নয়, আমার অনেক জায়গা সম্পত্তি থাকতে পারে, জায়গা জমি থাকতে পারে, কিন্তু আমি সুখী নয়। কারণ মাঝে মধ্যে অনেক জায়গা সম্পত্তি থাকার কারণে ক্ষেত খামারি করতে গিয়ে অনেক সময় আমাকে অনেক সময় লসের মধ্যে পড়তে হয়। এর মধ্যে পরিবারের মধ্যে মাতা পিতা আছে, তারা অসুস্থ থাকে, সে কারণে আমি সুখী নয়। বুদ্ধ তখন সেই জমিদারকে প্রশ্ন করলেন আপনার দৃষ্টিতে কে বেশি সুখী? তখন তিনি বলছেন আমার দৃষ্টিতে ধনী ব্যক্তি সবচেয়ে বেশি সুখী। বলছে ধনী ব্যক্তি কিভাবে সুখী হলো? ধনী ব্যক্তি বলছে আমি সুখী নয়। তো কেন সুখী নয় আপনি? কারণ ধনী ব্যক্তি বলতে আমরা তাদেরকে বুঝাই যারা অনেক সময় টাকা ঋণ দেয় আর কি, অনেক টাকা দিয়ে ঋণ করে, বলছে তার তো কোনো কাজকর্ম নয়, টাকা দিয়ে টাকা উসুল করে। সে বলছে আমি সবচেয়ে বেশি দুঃখী, কারণ এই টাকা যখন দিতে যায় অনেক সময় তাদের সাথে আমার থেকে সংঘাত করতে হয় এবং অনেক সময় আমার সাথে লাঠিয়ে লাগতে হয় তাদের ওই টাকাগুলো উদ্ধার করার জন্য। অনেক সময় নিজের জীবনেও একটা ঝুঁকি থেকে যায়। মাঝে মধ্যে এই পাপগুলো করার কারণে আমি অনেক সময় দুশ্চিন্তার মধ্যে থাকি যে আমি মৃত্যুর পর কী হবো। তখন বলছে আপনার দৃষ্টিতে কে বেশি সুখী বলেন? তিনি বলছেন আমার দৃষ্টিতে ব্যবসায়ী সবচেয়ে বেশি সুখী। বলছে ব্যবসায়ী বলছেন আপনি কি বলছেন আমি কিভাবে সুখী হলাম? আমি সবচেয়ে বেশি দুঃখী। বলছে কেন?
বলছে আপনি তো বিভিন্ন জায়গা সম্পত্তি ক্রয় করেন, অন্যজনকে বেশি দামে বিক্রি করেন, তাহলে আপনি বেশি সুখী না? বলছে না, আমার আমি সব থেকে বেশি দুঃখী। এই জায়গা সম্পত্তি বিক্রি করতে গিয়ে অনেক রকম সমস্যায় আমাকে পড়তে হয়, সেই কারণে আমি বেশি দুঃখী। তখন বলতাম, আবার প্রশ্ন করলেন সেই ব্যবসায়ীকে, আপনার দৃষ্টিতে কে বেশি সুখী বলবেন? বলছে আমার দৃষ্টিতে যিনি পুরোহিত ধর্ম যাজক তিনি বেশি সুখী। কেন? কারণ তার কোনো কাজকর্ম করতে হয় না, তিনি শুধু ওই মন্দিরের মধ্যে পূজা অর্চনা করেন এবং মানুষ তাকে দক্ষিণা দেয়, তিনি সবথেকে বেশি সুখী। তখন তিনি সেই পুরোহিত বলছেন, আমি সবথেকে বেশি দুঃখী, কারণ আমি অনেক সময় যে পূজা পাওয়ার জন্য বা পূজা অর্ঘ নিবেদন করার জন্য অনেক সময় মানুষকে ভুলভাল আমাকে বলতে হয়। যিনি পুরোহিত তিনি বলছেন, অনেক সময় আমি বলি, আমাকে কালকে ঈশ্বর স্বপ্ন দেখিয়েছে যে আপনাকে পূজা করতে হবে, যাগ করতে হবে, যজ্ঞ করতে হবে, বিভিন্ন রকম কাজ করতে হবে। এরকম মিথ্যা বলে অনেক সময় আমি কি করি, এই অর্ঘ নেওয়ার জন্য চেষ্টা করি। তো সে কারণে তখন সেই চারজনকে জিজ্ঞেস করছেন, আপনার দৃষ্টি থেকে কে বেশি সুখী? বলছেন এই দিনে দরিদ্র মানুষের সবথেকে বেশি সুখী, কারণ তার অতিরিক্ত কোনো কিছু নেই। তাই আমি কথা বিলম্ব করবো না। পৃথিবীতে যখন কোনো মানুষ ইচ্ছার থেকে বেশি কামনা বাসনা করে, তখন এই মানুষের মধ্যে দুঃখ চলে আসে। তা আজকে দান কুশল করেছেন, তার উৎসবে এসেছেন, সকাল থেকে মহাসাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, অনেকই কুসংগ ধর্ম দেশনা করেছেন। এখান থেকে আপনি ভালো যেগুলো আছে সেগুলোকে আহরণ করবেন, যেগুলো খারাপ সেগুলোকে আপনি কীভাবে বর্জন করবেন। সে কারণে পরচর্চা, পরনিন্দা, হিংসা, মত যেগুলো যত বেশি আপনি দূরীভূত করবেন তত বেশি আপনি সুখী হবেন। যাই হোক, কথা বিলম্ব করবো না। উপস্থিত সঙ্গে আসেন পরমানন্দ মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞ হয়ে বর্ণনা নিবেদন করে আপনারা যারা এতক্ষণ যাবৎ কষ্ট করে বসে আছেন, আপনারাও এটা বলুন, অতিরিক্ত চাহিদা না করে যা আছে তারা নিয়ে সন্তুষ্ট থাকেন, বাকিটা জীবন ধর্মগত জীবনযাপন করে যে জীবন করে সমৃদ্ধি অগ্রসর করে এই কামনা বসে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।